30 দিনে স্পোকেন ইংলিশ শিখুন। আজকে তার পার্ট 17। এর আগে আমি আরও 16টা পার্ট করছি, আপনারা সেগুলো দেখে নেবেন। আর আজকে আমি আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে, যার বাংলা হলো সাধারণ অতীতকাল। অতীতকালে কোনো কাজ হয়েছিল এরূপ বোঝালে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা চিনব কীভাবে? সেন্টেন্সে সবসময় ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়, মানে ভার্ব টু, যেমন ডিড, ওয়েন্ট, এট, কেম ইত্যাদি এরকম ব্যবহৃত হয়। এই ম্যান ভার্বগুলো আপনাকে মনে রাখতে হবে 300 থেকে 400টা। আমরা কিছু সেন্টেন্স দেখি, তাহলে বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার হবে। পাস্ট ইনডেফিনিট টেন্সকে ইংরেজি করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। সেটা হলো আমাদের সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্বের 2 নম্বর ফর্ম থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকে 3টা ফরম্যাটে বানাবো: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমি একটা বাক্য নিয়েছি, আমি গিয়েছিলাম। তাহলে কি হবে? এখানে সাবজেক্ট আমাদের আই, আর গিয়েছিলাম ইংরেজি কি? ওয়েন্ট। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। যদি এটাকে আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? আমি যাইনি। তাহলে সাবজেক্ট আমাদের আই, আয়ের পরে আমরা কি দিব? আয়ের পরে আমরা ডিড নট দিব। যখন এটা আমরাকে নেগেটিভ করতেছি, তাহলে আয়ের পরে আমরা ডিড নট দেব, তারপর আমরা গো দিব। এখন আপনি বলতে পারেন যে এখানে তো 2 নম্বর ফর্ম ব্যবহার হয়নি, গোয়ে আছে, ওয়েন্ট হয়তো। এখানে আপনি লক্ষ্য রাখবেন যে ডিড, এই ডিডটা হলো কি? 2 নম্বর ফর্ম। মানে একটা সেন্টেন্সে আপনি 2 নম্বর ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করলেই হলো। আই ডিড নট গো, এরকমভাবে দেবেন। আর এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কী হবে? আমি কি গিয়েছিলাম? আপনি ডিডটাকে সামনে নিয়ে আসবেন, আইটাকে পরে দেবেন। ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডিডটাকে সামনে নিয়ে আসবেন, আইটাকে পরে দেবেন। ডিড আই গো? আমি কি গিয়েছিলাম? এখানে আমরা ব্যবহার করেছি 2 নম্বর ফর্ম ডিড, গোটাকে ব্যবহার করিনি। পরের সেন্টেন্সটা দেখি, আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে কি হবে? আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম। এখানে আমাদের সাবজেক্ট আই, ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করেছি ওয়েন্ট, আর টু স্কুল এটা আমাদের অবজেক্ট। আমি স্কুলে যাইনি। এটা দেখি, আয়ের পরে আমরা ডিড নট দেবো। যখন আমরা নেগেটিভ করব, আই ডিড নট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? ইন্টারোগেটিভ করব, তাহলে কি হবে? ডিডটাকে সামনে নিয়ে আসবো। ডিড আই গো টু স্কুল? আমি কি স্কুলে গিয়েছিলাম? আমি খেয়েছিলাম। তাহলে এখানে আমাদের সাবজেক্টকে আয়ের পর আমরা কি দিব? খেয়েছিলাম। তাহলে ইট, 2 নম্বর ফর্ম এট বসাবো। আই এট মানে আমি খেয়েছিলাম। যদি আমরা পরের বাক্যটা দেখি, আমি খাইনি, তাহলে কি দিব? আয়ের পরে আমরা ডিড নট দেব। যেহেতু নেগেটিভ করতেছি, নেগেটিভ করতে গেলে আয়ের পরে ডিড নট দেব। আই ডিড নট এট, এবং ভার্বের 1 নম্বর ফর্ম বসাই দেব। আমি কি খেয়েছিলাম? তাহলে কি হবে? ডিডটাকে সামনে নিয়ে আসব। ডিড আই এট? আমি কি খেয়েছিলাম? তো এভাবে আপনি বাক্যগুলো তৈরি করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।